ভারতের তথা কলকাতার একটা চ্যানেল নাম হচ্ছে এবিপি আনন্দ। তো এই চ্যানেলটির সাবস্ক্রাইব প্রায় 12 মিলিয়ন, অর্থাৎ 2 কোটির মতো। তো বলাই চলে কলকাতার বড় একটি ইউটিউব চ্যানেল হচ্ছে এবিপি আনন্দ। তো এই চ্যানেলটিতে আমরা যখন প্রবেশ করব বা ভিজিট করব, তখন একটা জিনিস খুব লক্ষণীয় ব্যাপার, সেটি হচ্ছে বর্তমানে তারা নিজ দেশের থেকে বাংলাদেশকে নিয়ে যেন পড়ে আছে। বাংলাদেশের কোথায় কি হচ্ছে, কোথায় কে কি করছে, ডক্টর ইউনূস কী বলল, সমন্বয়করা কি বলল, এসব নিয়ে। অথচ তাদের দেশে অনেক সমস্যা রয়েছে। তাদের দেশের 45 কোটি লোক এখনও টয়লেট ব্যবহার করে না। এত এত ইস্যু রয়েছে, তারপরেও তারা কেন যে বাংলাদেশকে নিয়ে পড়ে আছে বুঝি না। বাংলাদেশের হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলে যখন চলাফেরা করে, তখন তাদের মাঝে বিভেদ তৈরি হয় না। কিন্তু এই ধরনের চ্যানেল যখন বাংলাদেশকে নিয়ে বিভ্রান্তিকর সংবাদ ছড়ায়, তখনই মূলত বাংলাদেশের মানুষের মধ্যেই একটা হিংসা ছড়িয়ে যায়। তো দেখুন এই চ্যানেলটি কি করেছে। 37 সেকেন্ড আগে বাংলাদেশকে নিয়ে একটি নিউজ করেছে। লেখা হচ্ছে, টাইটেলে লেখা দিয়েছে, বর্ডার খুলে দিক কেন্দ্র, প্রধানমন্ত্রীকে কড়া নির্দেশ। আচ্ছা, বর্ডার খুলে দিলে কি হবে? তারা কি বাংলাদেশে ঢুকে বাংলাদেশের মানুষদের সাহায্য করবে? এতই সহজ? এরপরে দেখুন 3 মিনিট আগে বাংলাদেশ জুড়ে সংখ্যালঘুদের উপর ডট ডট এই কিছু একটা লিখেছে আর কি। তারপর আবার দেখা যাচ্ছে একটা গ্যাপ রয়েছে, এরপর আরেকটা নিউজ করেছে বাংলাদেশের নিউজ, মালদার হোটেলে বাংলাদেশিদের নো এন্ট্রি। তারপর দেখা যাচ্ছে এবার বাংলাদেশি পণ্য বর্জনের ডাক কলকাতায়। তারপর ত্রিপুরাও এর আগে বাংলাদেশিদের হোটেলে নো এন্ট্রি দিয়েছিল, সেই ব্যাপারেও একটা খবর দেখা যাচ্ছে। এরপর দেখা যাচ্ছে বাংলাদেশের প্রোটেস্ট নিয়ে যা বললো, কি বলে, এই ডক্টর ইউনূস যা বললো আর কি, বাংলাদেশ প্রোটেস্ট নিয়ে তারা একটা টাইটেল লিখেছে আর কি। এরপর বাংলাদেশ নিউজ বিদেশের উপর একটা খুব বাজে একটা টাইটেল দিয়ে তারা সংবাদ প্রচার করেছে। আবার বাংলাদেশ নিয়ে আরেকটা সংবাদ প্রচার করলো। তো এবার এখানে আরেকটা দেখা যাচ্ছে, বাংলাদেশ নিয়ে ইসলাম কখনোই অন্য কোনো ধর্মের প্রতিও অবিচারের কথা বলে না। তো দেখা যাচ্ছে এই চ্যানেলগুলোতে শুধু বাংলাদেশ আর বাংলাদেশ। মনে হচ্ছে তাদের দেশে আর কোনো সমস্যা নেই, তারা বাংলাদেশকে নিয়ে পড়ে আছে। অথচ বাংলাদেশের হিন্দু মুসলিমরা হয়তো এতটাও আলোচনা করে না এইসব বিষয়কে নিয়ে। কয়েকটা দিন ধরে যে যা শুনতেছি আর কি, আসলে কলকাতারই হয়তো বাংলাদেশকে নিয়ে তাদেরই মাথা ব্যথা বেশি। তো তারা বর্ডার খুলে বাংলাদেশে ঢুকে যাচ্ছে, কি একটা পরিস্থিতি, তারা বর্ডার খুলে দিতে বলতেছে, মানে মগের মূল্য পেয়ে নিয়েছে আর কি। তো আসলে ব্যাপারটা হাস্যকর।